আসসালামাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে উচ্চতর গণিতে অর্থাৎ এইচএসসি উচ্চতর গণিতের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার মধ্যে থাকবে অধ্যায় 7.3। 7.3 থেকে আমি অঙ্কগুলো ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করব। এর মধ্যে হয়তো দু একটা বাদ যেতে পারে। আর তোমরা যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে এখানে সব অঙ্কগুলো তোমরা খুঁজে পাবে আর কি। আরেকটি কথা হচ্ছে যে অঙ্ক যখন আমরা করব তার আগে কিন্তু অবশ্যই সূত্রগুলো একটু ক্লিয়ার থাকতে হবে। যদি তোমাদের সূত্রগুলো যদি জানা না থাকে তাহলে তার অঙ্ক শুরু করার আগে তোমরা সূত্রগুলো একটু ক্লিয়ার করে নেবে, তাহলে দেখবে যে তোমার অঙ্ক বুঝতে কোনো সমস্যা হবে না। আজকে আমি তোমাদের সামনে যে অঙ্কটি করাবো সে রাইটার সেটা হচ্ছে রূপান্তর প্রকাশনী থেকে। রূপান্তর প্রকাশনী বই থেকে আমি তোমাদের সামনে অঙ্কগুলো সলিউশন করার চেষ্টা করব। যদি না থাকে তো অন্য বইয়ের মধ্যেও তোমরা খুঁজে পাবে, সমস্যা নাই। আজকে আমি তোমাদের সামনে যে অঙ্কটা আমি করাবো প্রশ্নটা করাবো তা আমি লিখে রাখছি। বাম পাশে হচ্ছে sin 2a by 1 plus cos 2a সমান 10 এ দেখাতে হবে। এরপরে 2 নম্বর চলে আসবো। কিন্তু এই অঙ্ক করার জন্য আর কি তোমাদের যে সূত্র আপাতত লাগতেছে এই মুহূর্তে যেটা লাগবে তা আমি এখানে ডান পাশে লিখে রাখছি। এটা লেখা রাখার কারণ হচ্ছে অনেকের হয়তো সূত্র যদি জানা না থাকে তো তোমরা এই সূত্রগুলো একটু দেখে নিলে তোমাদের জন্য অনেক সহজ হবে, ইজি হয়ে আসবে। চলুন অঙ্কটি সলিউশন করা যাক। প্রথমে 1 নম্বর থেকে আমি বাম পাশটা নিচ্ছি। sin 2a by 1 plus cos 2a। তাহলে আমরা sin 2a আমরা এখানে 1 নম্বর সূত্র থেকে আমরা এখানে নিতে পারি। sin 2a সমান কি 2 sin a cos a, খুব একটা নরমাল সূত্র। তাহলে 2 sin a cos a আর 1 plus cos 2a তার সমান আমরা লিখতে পারি মাঝখানের সূত্রটা 1 plus cos 2a হচ্ছে 2 cos স্কয়ার 2 cos স্কয়ার a। এখন 2 আর 2 কাটা যায়, এই cos দিয়ে যদি cos কে ভাগ করে একটা cos থাকে নিচে আর উপরে একটা sin থাকে, লিখে রাখলাম sin a by cos a সমান হচ্ছে sin by cos tan a। এই ছিল রাইট সাইড প্রুফ। আমাদের 1 নম্বর প্রমাণটা হয়ে গেল। আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। যেহেতু এখানে sin 2a দেওয়া আছে, sin 2 এর একটা সূত্র আছে 2 sin a cos a, 2 sin a cos a আর নিচে হরের মধ্যে আছে 1 plus cos 2a তার সমান আমরা লিখতে পারি 2 cos স্কয়ার a। উপরে আছে 2 আর 2 কাটা, এই cos দিয়ে cos স্কয়ার কে ভাগ করলে একটা cos থাকে, উপরে থাকে sin, তাই sin by cos সমান লেখা যায় tan a। তাই আমাদের ডান পাশের প্রমাণটা হয়ে গেল। এরপরে আমরা 2 নম্বরের জন্য আমরা আসবো। 2 নম্বরের লেফট সাইডটা নিলাম। তাহলে কি আছে এখানে 1 minus cos 2 theta প্লাস কত sin 2 theta by 1 plus cos 2 theta plus sin 2 theta। এখন যদি আমরা 1 minus cos 2 theta তার সমান লিখতে পারি এটা sin 2a। তাহলে এই বাম পাশের সঙ্গে ডান পাশটা আমরা এখন লিখতে পারি। তাহলে এখানে হবে 2 sin স্কয়ার থিটা প্লাস এখান থেকে লেখা যায় 2 sin থিটা cos থিটা বাই 1 plus cos 2 থিটা সমান লেখা যাবে 2 sin স্কয়ার অর্থাৎ হবে 2 cos স্কয়ার থিটা প্লাস sin 2 থিটা সমান লেখা যাবে 2 sin থিটা cos থিটা 2 sin থিটা cos থিটা। এখান থেকে আমরা কি কমন নিতে পারি তোমরা একটু লক্ষ্য করো ভালো করে। এখান থেকে কমন নেওয়া যায় 2 আগে আসবে তারপরে sin আসবে। তাহলে 2 sin থিটা কমন নিলে তাহলে এখানে পাই sin থিটা প্লাস cos থিটা বাই এখানে কি কমন যায় 2 তারপরে যায় cos। তাহলে 2 cos থিটা যদি কমন নেয় এখানে থাকবে sin থিটা সাজিয়ে লিখলাম। আর এখান থেকে যদি cos একটা কমন নেয় তাহলে cos স্কয়ার থেকে cos কমন নিলে cos থাকবে, এই cos এখানে লিখলাম। এটা কাটা 2 আর 2 কাটা থাকে এখানে sin থিটা বাই cos থিটা সমান সমান tan থিটা। এই ছিল রাইট সাইড প্রুফ।
এই ছিল আমাদের আজকে 1 আর 2 এর প্রশ্নের প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে একটু জানিয়ে দেবে। আর সেই সাথে যারা হয়তো পেজ থেকে দেখবে তারা অবশ্যই একটা লাইক দেওয়া। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো, যদি আমার চ্যানেলটি তোমাদের কাছে এখনো যদি নতুন হয়ে থাকে, দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।